মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তারপরে বাড়িতে ময়মুরব্বি আছে, সবার সাথে একটু বুঝে পড়ে তারপরে না হয় আপনাদেরকে জানাই। 2টা দিন সময় দেন আমাকে। দাঁড়ান দাঁড়ান, মানে বের হন বলছি। বাবা, এর পরও তুমি দাঁড়িয়ে থাকবে? এই মেয়েটা ঝগড়াটির মেয়ে। আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। আচ্ছা মা, হঠাৎ করে তুমি রেগে গেলে কেন? যদি পছন্দ হয় তাহলে এখানেই ফাইনাল ডিসিশন দিয়ে যাবেন, আর যে পছন্দ না হয় তাহলে এখানেই বলে যাবেন যে পছন্দ হয়নি। বাড়ি যাব, একে জানাবো ওকে জানাবো, এইসব আমাদের এখানে চলবে না। বাবা, তুমি যদি ইচ্ছে হয় এখানে দাঁড়িয়ে থাকো, আমি গেলাম। এই ঝগড়াটে মেয়েকে আমি কখনো বিয়ে করবো না। সূর্য শোন বাবা, কিছু মনে করবেন না পা। আচ্ছা মামনি, তুমি হঠাৎ রেগে গেলে কেন? আঙ্কেল, রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে। ওই রহস্যটা আমি জানতে চাচ্ছি। আঙ্কেল, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম নীলা ছিল। খুব গরিব ছিল ওরা, নুন আনতে পান্তা ফুরাতো ওদের। ওর যখন বিয়ের বয়স হলো, ওকে অনেকে দেখতে আসতো আঙ্কেল। প্রতিবার দেখতে এসে এসে বলে যেত 2 দিন পর জানাবো, 4 দিন পর জানাবো। এমন করতে করতে মিনিমাম 20টা পাত্রপক্ষ তাকে দেখে গেছে। গ্রামের মানুষরা ওকে নিয়ে খুব খারাপ কথাবার্তা বলতো, বলতো ওর কোনো সমস্যা আছে, নয়তো কেন শুধু দেখে যে যে জানাতো না। ও এগুলো সহ্য করতে না পেরে আঙ্কেল ও সুইসাইড করে ফেলে। আঙ্কেল, আমিও চাই না ওর মতো সুইসাইড করতে, তাই আমি এই ব্যবহারটা আপনাদের সাথে করেছি। আঙ্কেল, একদিন সকালবেলা ওর বাবা আমাকে ফোন দিল, ফোন দিয়ে আমাকে বলল বাড়ি আয়। বাড়ি যেয়ে দেখি নীলার লাশটা মাটিতে পড়ে আছে। ওর পাশে যে বসতেই একটা চিঠি পাই আঙ্কেল। সেই চিঠিতে ওর কষ্ট দুঃখের কথা সব লিখে গেছে আমার জন্য। ওকে এরকম ছেলেরা শুধু দেখতে এসে এসে চলে যেত, তাই গ্রামের মানুষ ওকে নিয়ে একটা সময় খুব খারাপ খারাপ কথা বলছিল। সেটা সহ্য করতে না পেরে ও সুইসাইড করেছে আঙ্কেল। আমি চাই না আঙ্কেল, ওর মতো আমিও চাই না সুইসাইড করতে, তাই আমি আপনাদের সাথে এই খারাপ ব্যবহারটা করেছি। আমি চাই না এরকম আরো 5টা মেয়ে ওর মতো সুইসাইড করুক আঙ্কেল। এবার আপনিই বলেন ভাই সাহেব, আমার মেয়ে খারাপ কিছু বলেছে? ওর মনে যেটা এসেছে ও সেই কাজটাই করেছে, কারণ আমিও চাই না ওই মেয়েটার মতন আমার মেয়েটার জীবন এভাবে চলে যাক। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি হয়তো আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়েছি, কিন্তু আমার কিছু করার ছিল না আঙ্কেল। না না, ঠিক আছে ঠিক আছে, তার জন্যই আমি তোমার কাছে পুরো ঘটনাটা শুনতে চেয়েছি। আমার ছেলে যদি পুরো ঘটনাটা শুনতো তাহলে ও রাগ করতে পারতো না। মামুনি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি কথা দিচ্ছি, আজই আমার পুত্রবধূ বানাবো তোমাকে। আঙ্কেল, আপনারা মুরব্বীরা যা ডিসিশন নেবেন আমি তাতেই রাজি। আমার মা যা চাইবে তাই হবে, আমার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপা, আমার 1টা মিনিট সময় দেন, আমি আমার ছেলেটাকে একটু ডাকি। সূর্য, সূর্য। মারে, আমার মনে হয় এদের পরিবারটা অনেক ভালো, আর লোকটাকে দেখেও আমার অনেক ভদ্র মনে হয়েছে।
দেখ কিভাবে তোর কথাগুলো শুনলো, এত অপমানের পরেও তার ছেলেকে সে ডাকতে গেছে। এই বাড়িতে তুই বউ হয়ে গেলে খুব সুখে থাকবি। আয় বাবা, আয়, বাবা, বস। বাবা, তুমি আমাকে আবার এখানে নিয়ে আসলে কেন? কারণ আছে, তোমাকে আমি সব বলবো। আমি কিছু শুনতে চাই না। আমি এই অভদ্র মেয়েকে কখনো বিয়ে করতে পারবো না। তুমি আমাকে একটা কথা দাও, তুমি কি সারা জীবন আমার কোনো কথার অবাধ্য হয়েছো? না বাবা। আশা করি আজ অবাধ্য হবে না। এই মেয়েকেই তোমাকে বিয়ে করতে হবে। বাবা, হ্যাঁ, এই মেয়েটাকে আমার পুত্রবধূ বানাবো। কেন আমি রাজি হয়েছি তোমাকে সব বলবো, সব বলবো। আপা, তাহলে কাজী সাহেব ডাকেন, আজ এখানেই এই মুহূর্তে বিয়ে হবে। শুকুর আলহামদুলিল্লাহ ভাই সাহেব। যাক, আমিও অনেক খুশি হয়েছি। কি দুলা ভাই, ভালো তো এখান থেকে যাওয়ার সময় বলে গেছেন আমার আপাকে বিয়ে করবেন না, সে সুস্থ আমার আপাকেই বিয়ে করতে হবে আপনাকে। যাই হোক ভাই সাহেব, চলেন আমরা কাজীর সাথে কথা বলি, আর বিয়ের ব্যাপারে যা কেনাকাটা করতে হবে বা আদার্স যা কিছু আছে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তাই ভালো। আর ছেলে আর মেয়ে একসাথে বসে কথা বলুক। চলো। চলেন। অনেক নাটক করেছেন, আসেন এখানে এসে বসেন। আর বলছেন? আপনি কি বলছি, এখানে এসে বসেন। মানে আমি কিছুই বুঝলাম না। আপনি কি জাদু টাদু জানেন নাকি? এত সহজে হুট করে আমার বাবাকে কি করে বশ মানিয়ে নিলেন? হ্যাঁ, জাদু তো জানি। এতক্ষণ আপনার বাবার উপরে জাদু প্রয়োগ করেছি, এখন আপনার উপরে করব। মানে কি? মানে মানে হচ্ছে আমরা বিয়ে করছি। কি